মর্নিংয়ের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার টিফিন যাই বলো না কেন সেটাই কম হয়ে যাবে। তো সবার প্রিয় একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে কিন্তু হাজির হয়ে গেছি। তো যাই হোক, কিন্তু এটা যাদের বাড়িতে দেখা যাচ্ছে অনেক ছেলেপিলে আছে সবজি খেতে চায় না, তো এখন শীতে অনেক রকম সবজি উঠে গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা কিন্তু এরকম টিফিন কিন্তু খাওয়া যেতে পারে কিংবা মর্নিংয়ের ব্রেকফাস্টে। তো সবার ফার্স্টে দিয়ে দিলাম কিন্তু আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু কিন্তু টমেটো দিয়েছি, তারপরে একটা গাজর কিন্তু গ্রেট করে দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো একটু কিন্তু দিয়ে, আর ভালো করে লবণ একটু, যে আন্দাজ মতন একটু লবণ দিয়ে, আর কিন্তু দিয়ে দিয়েছি দুটো কিন্তু ডিম ফেটিয়ে। তো আমি একটু গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি দিয়েছি, তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। আমার একটু লঙ্কার গুঁড়োটা ছিল না, তো যাই হোক লঙ্কার গুঁড়োটা থাকলে দিতাম, তা তোমাদের যদি থাকে তোমরা দিয়ে দিতে পারো। তারপরে কিন্তু অল্প অল্প করে জল মিশিয়ে কিন্তু সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে একটা প্যানের পরে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি, নেওয়ার পরে তারপরে কিন্তু প্যানকেকের মতন কিন্তু এরকম ছোট ছোট করে কিন্তু আমি কড়ার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে তারপরে যেটা হয় আর কি, সত্যি কথা বলতে যখন আমি সন্ধ্যাবেলা টিফিনটা দিয়েছি, কি বলবো, সবাই মানে হাত চেটে খাচ্ছে। তো বলছে, মা তুমি কি সুন্দর বানিয়েছো। আর আমার তো হাজবেন্ডের কথা তো বলার মতনই না। যা হোক, উনি তো খুব, ওনার একটু জ্বর ছিল, তা জ্বর মুখে বললো খুব সুন্দর হয়েছে। আর এর সাথে কিন্তু যদি দেওয়া যায় একটু ধনেপাতার চাটনি আর একটু সস, তো আমার কাছে ধনেপাতাটা ছিল না বলে আমি ধনেপাতার চাটনিটা দিতে পারিনি, কিন্তু দিয়েছি হচ্ছে টমেটো সস। তো দিয়ে তো ওদেরকে দিলাম আর আমিও খেলাম। সত্যি কথা বলতে খুব অসাধারণ অসাধারণ লেগেছে খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগলে, আর ভালো লাগলে কিন্তু সবাই একটা লাইক করো। তো আজকের মতন টাটা।